আসসালামু আলাইকুম। খুব দ্রুত সময়ের জন্য, খুব দ্রুত সময়ের মধ্যে এতগুলো আপডেট, আসলে দেখেন কতগুলো আপডেট কিন্তু আজকে চলে আসছে বিপিএল এর, যেটা কিন্তু সত্যিকার অর্থেই চমক দেওয়ার মতো, যেটা আমরা কখনোই আশা করিনি, কখনোই বুঝি নাই বা বুঝতেও চাই না যে এতগুলো আপডেট চলে আসবে আজকে। ট্রফি চেঞ্জ থেকে শুরু করে বিপিএল এর লোগো চেঞ্জ থেকে শুরু করে সবকিছু কিন্তু আপডেট চলে আসছে। তো সর্বোপরি বিগ আপডেট যেটা 6 দলেরই বিপিএল হচ্ছে এবং বিপিএল উদ্বোধনের অনুষ্ঠানও হবে। হয়তোবা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। স্পেশালি যদি আমি বলি যে নোয়াখালীর আসলে রাজকপাল, যেটা বরিশাল যেটা করতে পারেনি, বরিশাল আসতে পারেনি, খুব দুঃখজনক, মিস করব তাদের। নোয়াখালী কিন্তু অলরেডি কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে নোয়াখালীর টিমের টিম ডেভিড এবং জিবি নেশামের কথা শোনা যাচ্ছে তাদেরকে দলে নেওয়ার জন্য, এবং দেশি হাবিবুর রহমান, সোহান, তাদের কথা কিন্তু শোনা যাচ্ছে বর্তমানে কিন্তু তাকে নোয়াখালী এক্সপ্রেস টিমটাতে নেওয়ার জন্য। এখন ভাই এই যে জিপি নেসাম বা আপনি যদি বলেন টিম ডেভিড, এদেরকে নেওয়ার কথা যেটা চলছে, যে বিষয়টা আসলে এটা গুঞ্জন না, অনেক বড় বড় চ্যানেল কিন্তু প্রকাশ করেছে। যেটা কিন্তু আমিও প্রথমে বিশ্বাস করিনি, একটু ওয়েট করলাম যে আসলে খবরটা কেমন। তো ভিতরে নিউজ নিয়ে দেখলাম যোগাযোগ চলতেছে বর্তমানে, মানে যোগাযোগ করছে, চেষ্টা করছে তাদের। তবে অবশ্যই নোয়াখালী ভালো কোনো চমক দিবে হয়তো বা, যেহেতু এত দূর পর্যন্ত নাম জিপি নেসাম এবং টিম ডেভিডের মতো নাম সামনে আসছে, সো অবশ্যই চমক দেওয়ার একটা কিছু থাকতে পারে। তবে এত কম সময়ের জন্য নোয়াখালী কিন্তু দল গোছানোটাও সত্যিকার অর্থে অনেক কঠিন হয়ে যাবে, যদি খুব দ্রুত তাদের কমিটি মেম্বার যারা আছে, তাদের যে টিমটা যারা কিনেছে, যে মেম্বারশিপ যারা আছে, তারা যদি খুব দ্রুত যদি সিদ্ধান্ত নিতে পারে এবং দ্রুত যদি গুছায় নিতে পারে, তাহলে কিন্তু অনেক কিছু সম্ভব, ভালো কিছু সম্ভব। এখন কিন্তু পেস বলা চলে যে কোনো ম্যানেজমেন্ট থেকে বা কোনো একটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু বলা চলে নতুন যারা আসছে, রাজশাহী বলেন, আপনি নোয়াখালী বলেন, ভালো একটা পেজ বা পেজ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি, অফিসিয়াল পেজ, সেটাও হয়তো বা দ্রুত তারা সমাধান করবে। তবে বিপিএল এ নোয়াখালী টিম চমক দিবে এরকম বোঝা যাচ্ছে, কারণ আজকে যে নিউজটা আপডেটটা চলে আসলো টিম ডেভিড এবং জিবি নিশামের বিষয়টা, হাবিবুর রহমান সোহানের বিষয়টা, এবং বড় বড় দেশি যে ক্রিকেটার লিটন দাসকে নেওয়ার সম্ভাবনাও আছে, তারা এরকমটাও শোনা যাচ্ছে। তো বড় বড় চ্যানেল যেহেতু প্রচার করতেছে, অবশ্যই ভেতরের নিউজ কিছু না কিছু অবশ্যই কিন্তু আছে। কংগ্রাচুলেশন, অবশ্যই শুভকামনা থাকবে নোয়াখালীর জন্য এবারের বিপিএল এ। প্রোডাকশন হাউসে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে যে এবার কিন্তু আইএমজি থাকছে না এবারে বিপিএল এ। তো এখানে আসলে বিসিবি কিন্তু একটা সময় বলেছিল আইএমজি থাকবে, এবং আইএমজি 3 বছরের চুক্তি করেছে তাদের সাথে, এরকম কথা কিন্তু হয়েছিল, একসময় প্রচারও হয়েছিল। সো শেষের দিকে তাদের সাথে বনিবনা হয় নাই। তবে আইএমজি কিন্তু পরে এত কম সময়ের জন্য আইএমজি আসলে নিতে চায় না এই দায়িত্ব, যে এত কম সময়ের জন্য বিপিএল এর দায়িত্ব নিয়ে আমাদের প্রোডাক্টের সমস্যা হবে বা আমরা ঠিকঠাক ভাবে পরিচালনা করতে পারবো না, যার জন্য বিসিবির যেটা নিউজ, যেটা পরের 3টা বছর, যেটা অর্থাৎ 13 থেকে 13, 14, 15, 3 বছরের জন্য চুক্তি বিসিবি আইএমজির সাথে কন্ট্যাক্ট করেছে এবং আইএমজির সাথে কন্ট্রাক্টটা ঠিক রেখেছে। এবার তাহলে বিপিএলটা করবে হয়তো বা বিসিবি নিজের থেকে, এবং প্রোডাকশন হাউস হিসেবে অলরেডি কিন্তু নিয়োগ দিয়েছে। আপনারা জানেন যে ট্রান্স প্রোডাকশন হাউস, যে টিপিটি, টিপিটি একটা প্রতিষ্ঠান যেটা প্রোডাকশনের কাজ করে থাকে, অর্থাৎ ভিডিও, অর্থাৎ ক্যামেরা, ভিডিও, স্যাটেলাইট বা ব্রডকাস্টিং এর কাজ করে থাকে তারা। পিএসএল সহ, পাকিস্তান পিএসএল সহ, আবুধাবি সহ, টি নেশন সিরিজ সহ বিভিন্ন রকমের কাজ, তারা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স তাদের আছে। রিয়েল ইমপ্যাক্ট যেখানে কিন্তু বিসিবিতে ছিল, রিয়েল ইমপ্যাক্টের সাথে অনেক ভালো কিন্তু সম্পর্ক ছিল বিসিবির, সেই সম্পর্কটা ছিন্ন করে টিপিটি কে কিন্তু তারা দায়িত্ব দিয়েছে যে ব্রডকাস্টিং এর জন্য। এবং প্রতিষ্ঠানটা আমার জানা মতো, যতটুকু খোঁজ নিয়েছি, মোটামুটি ভালো, যদি ঠিকঠাক ভাবে তাদেরকে পয়সা দেওয়া যাবে, বাজেট যদি সেরকম ভাবে করা যায় তাদেরকে, তাহলে কিন্তু তারা ভালো একটা আপনার প্রোডাক্ট তারা কিন্তু উপস্থাপন করতে, ভালো একটা ক্যামেরা বা ভালো একটা রিলিজেশন দিয়ে টোটালি কিন্তু ভালো বিপিএলটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কিন্তু তারা চেষ্টা চালাবে। ফাইনালি তাদেরকে নিয়োগ দিয়েছে আইএমজি, 12 বছর থাকছে না, পরবর্তীতে হয়তোবা তারা থাকবে, এমনটাই বিসিবির সাথে কন্টাক্ট হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান এবার থাকছে, যেটা ঢাকাতে শুরু হবে, এবং সিলেট পর্ব দিয়ে কিন্তু এবারের বিপিএলটা শুরু হবে, যেটা কিন্তু শেষ হবে ঢাকাতে আসে, যেমনটা বিসিবি থেকে জানানো হয়েছে। তো দেখা যাক, নোয়াখালীর জন্য স্পেশালি শুভকামনা। নোয়াখালী যদি সত্যি জিপি নেসাম এবং ডেভিড টিম ডেভিডের সাথে কথা বলে থাকে, যেটা কিন্তু একটা বড় একটা বিষয় বিপিএল এর জন্য, এবং বড় বড় স্টার নিয়ে আসা, বা কোনো দল যদি এরকম বহন করে, এবার কোনো দল কিন্তু বড় স্টারকে কিনে টাকা ফাঁকি দিয়ে কিন্তু যেতে পারবে না, কারণ কি, ব্যাংক গ্যারান্টি কিন্তু আগে তারা জমা নিয়েছে, যেখানে ফাঁকি দিলেও কিন্তু বিসিবি থেকে এটা শোধ করা খুব সহজ হয়ে যাবে। যার জন্য এবার থেকে বিপিএলটা 5 বছরের মেয়াদি যেহেতু নেওয়া, এবং টোটালি বলা চলে যে বিপিএলটা কিন্তু খুব জমজমাট হওয়ার সম্ভাবনা আছে। নোয়াখালী এসে 6 টিম হয়ে কিন্তু জিনিসটা আরো ভালো করেছে, এবং
শেষ পর্যন্ত কিন্তু রয়ে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বা চট্টগ্রাম, যেটা বর্তমানে যে টিমটা আছে, তো চট্টগ্রামকে নিয়ে ট্রায়াঙ্গেল নিয়ে অনেক ঝামেলা ছিল, সেই ঝামেলাটাও মিটিয়ে সর্বশেষ 6টা টিমেরই কিন্তু ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে, এবং বিপিএল ফাইনালে সুন্দরভাবে উপস্থাপন হচ্ছে। দেখা যাক সামনে কি হয়, দেখার বিষয়। বিসিবি তো যতক্ষণ পর্যন্ত না শুরু হবে এতক্ষণ তো বলার অপেক্ষা রাখে না। বেস্ট অফ লাক, ভালো থাকুন।